মিলিটারি মিউজিয়াম ঢাকা শহরে দেখার মতো যদি একটা সুন্দর জায়গার নাম আসে, আমি সবার প্রথমে এই জায়গাটাকেই সাজেস্ট করব। হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আজকের এই ভিডিওতে থাকছে মিলিটারি মিউজিয়ামের পুরো সব কিছু। আমি ঢাকা শহরে এসেই যে নতুন একটা প্লেসে ঘুরতে গিয়েছিলাম, সেটা ছিল এই মিলিটারি মিউজিয়াম। কারণ ঢাকা শহরে আসলে দেখার মতো তেমন কিছু আমি পাই না। তবে আমার কাছে মনে হয় এই জায়গাটা হচ্ছে পয়সা ওসুল। মাত্র 100 টাকা করে একটা টিকিট, তবে ওদের কিছু টাইম রেস্ট্রিকশান থাকে। অবশ্যই যাওয়ার আগে টাইমটা জেনে যাওয়া সব থেকে ভালো হয়। আর এই মিলিটারি মিউজিয়ামের ভেতর আসলে কী নেই, বাংলাদেশের ইতিহাস যদি জানার কারো আগ্রহ থাকে বা বাংলাদেশে আসলে কি আছে জানার আগ্রহ থাকে, আমি মনে করি তাদের জন্য এই মিলিটারি মিউজিয়াম হলো একটা বেস্ট জায়গা। নৌবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী, আর্মি, সেনাবাহিনী, যত রকমের সেনা এবং বাংলাদেশের যত বড় বড় সব কিছু রয়েছে, সব কিছু ওরা কীভাবে কাজ করে, ওদের কাজগুলো কীরকম, সব কিছুই মনে হয় এখানে আছে। এবং সব কিছুর ডেমো দেওয়া আছে, প্লাস বাংলাদেশের ইতিহাস নিয়ে একদম সব কিছু এখানে দেওয়া আছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যুদ্ধের সময়, যুদ্ধের শেষে কখন কী হয়েছে, সব কিছুই এখানে দেওয়া আছে। আমার কাছে এই জন্য মনে হয় এই জায়গাটা হলো একটা বেস্ট জায়গা, যেখানে ফ্যামিলি সহ নিয়ে ঘুরতে যাওয়া যায় আর একসাথে অনেক কিছু দেখা যায়। আর সব কিছু এত বেশি আপ টু ডেট। একটা জিনিসের যদি একটা ছবি থাকে, ছবির সাথে সাথে আবার পাশে লেখা থাকে যে এই জিনিসটা কিভাবে এলো বা কোন দেশ বাংলাদেশকে এটা গিফট করেছে, কেন গিফট করেছিল, সেই জিনিসটা লেখা থাকে। যদি কোনো যুদ্ধের কোনো জিনিস হয়ে থাকে, যেমন ধরুন যুদ্ধের কোনো একটা অস্ত্র, এই অস্ত্রটা কিভাবে এসেছে, কোন যুদ্ধে ব্যবহার করা হয়েছিল, সব কিছুর একটা ভিডিও আকারে প্রেজেন্ট করা থাকে। তো বলতে গেলে মানুষ একসাথে দুটোই দেখতে পায়, ভিডিও, ছবি সব কিছুতেই দেখতে পায়। এবং এই পুরো মিলিটারি মিউজিয়ামটা অনেক বড়। মজার ব্যাপার হচ্ছে, এখন যারা মিলিটারি মিউজিয়াম ভিজিট করতে যায় তারা কিন্তু কোনো ভিডিও করতে পারে না। বাট আমি যখন গিয়েছিলাম তখন অবধি ভিডিও করার অপশন ওরা রেখেছিল বলে ভিডিওটা করা যাচ্ছিল। তবে হ্যাঁ, এখন যদি আপনারা কেউ যান, এখন কিন্তু ভিডিও করতে পারবেন না। যদি ভিডিও করতে দেখে আপনাকে, তাহলে কিন্তু অনেক ঝামেলা করবে। তো আমি পুরনো ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে সেই তখনকার সময়ে যুদ্ধে ব্যবহৃত অস্ত্র থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে। কোন রাজা কিভাবে দেশটাকে স্বাধীন করেছিল, কোন কোন রাজার আধিপত্য ছিল, সব কিছুই এই মিলিটারি মিউজিয়ামে দেওয়া আছে। এবং পুরো মিউজিয়ামটা এত বেশি ডেকোরেটেড সব কিছু দিয়ে, আমার কাছে মনে হয় ঢাকা শহরে এর থেকে বেস্ট আর কোনো জায়গা হয় না। প্লাস হচ্ছে যখন যুদ্ধ হয়, যুদ্ধে কিভাবে সাজানো হয়, কি করা হয়, সব কিছুই মনে হয় এই মিলিটারি মিউজিয়ামে দেওয়া আছে। এই মিউজিয়ামের প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদাভাবে দেওয়া। আমরা ফার্স্ট গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরে ছিল যুদ্ধের যত কিছু আছে। তবে মিলিটারি মিউজিয়ামে সবথেকে বেশি আকর্ষণীয় জায়গা আমার কাছে মনে হলো, যেটা লাস্ট গ্রাউন্ড ফ্লোরে, সেটা ছিল মিউজিয়ামের বাইরে একটা বিশাল বড় পুলটা দেখতে অনেক বিশাল এবং পানিগুলো একদম স্বচ্ছ নীল, খুবই সুন্দর। পুরো মিউজিয়ামের ভিউটাকে আলাদা করে দিয়েছে। আর নিচে ছিল যত যুদ্ধ হয়, যুদ্ধের সব ইতিহাস, এবং আমাদের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সব কিছুই হচ্ছে নিচে দেওয়া। এবং এরপর ওখানে আলাদা আলাদা করে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এভাবে করে অনেকগুলো ফ্লোর আছে। তো আজকে আমি সবগুলো ফ্লোরই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা একটু বড় হবে, আশা করছি সবাই একটু ধৈর্য সহকারে এবং সময় নিয়ে ভিডিওটা দেখবে। পুরো ভিডিওতে এবং পুরো মিলিটারি মিউজিয়ামে যে জিনিসগুলো স্পেশালি আছে, সেটা হচ্ছে গভর্নমেন্টকে কোন জায়গা থেকে কি গিফট দেওয়া হয়েছিল, উনি তার সমস্ত জিনিসই এখানে রেখে দিয়েছে। এবং সবগুলো জিনিসের পাশে লেখা আছে যে এই জিনিসটি কত বছর আগে এবং কোন সালে পেয়েছে। এবং সত্যি আসলে ওখানে গিয়ে যখন এই জিনিসগুলো দেখছিলাম না, ভীষণ ভালো লাগছিল যে আমাদের দেশেই এত সুন্দর একটা জায়গা আছে, যেখানে আমরা চাইলে আমাদের ইতিহাসটাকে, আমাদের দেশটাকে সম্পর্কে খুব ভালোভাবে আমি জানতে পারছি। আমি একটা ভিডিও প্লে করে দেখিয়েছি সবার জন্য, যাতে করে সবাই দেখে বুঝতে পারেন
যে এই ভিডিওটা এভাবে প্লে করা যায়। আপনি চাইলে আপনার মতো করে ভিডিও প্লে করে দেখে নিতে পারেন। ধরুন কোনো একটা জিনিস নিয়ে আপনি জানতে চাচ্ছেন, তার পাশে একটা ভিডিও থাকবে, আপনি চাইলে সেটাকে প্লে করতে পারবেন এবং আপনি জেনে নিতে পারেন, দেখে নিতে পারবেন। এবং এছাড়া সেকেন্ড ফ্লোরে আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে নৌবাহিনীদের কাজ। নৌবাহিনীতে কিভাবে পানির ভেতরে যে কী সব কিছু হয় এবং পানির উপরে যে কাজগুলো সেগুলো কিভাবে হয়, আমার জাস্ট জায়গাটা এত বেশি ভালো লাগলো কি বলবো। কারণ ওই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন আমি নিজেই সমুদ্রের মাঝখানে চলে এসেছি এবং সমুদ্রের মাঝখান থেকে আমি সব কিছু দেখতে পাচ্ছি। একটা যুদ্ধজাহাজ যাচ্ছে, একটা তিমি মাছ আসছে, একটা প্লেন উড়ে যাচ্ছে। আমি সব কিছুই মনে হচ্ছিল যেন পানির ভিতরে বসে ফিল করছি। এর পাশেই ছিল পাইলট এবং কিভাবে তারা কাজ করে, তাদের সব কিছু, এই সব কিছু ভিউই সেকেন্ড ফ্লোরে আমি দেখতে পাচ্ছিলাম। এবং এখানে দাঁড়িয়ে ছবি তুলতে অনেক ভালো লাগছিল, কারণ ওরা পুরো ভিউটাকে এমনভাবে করে রেখেছে যেন আপনি ওখানে নিচে নামলেই আপনার মনে হবে আপনি মাছের রাজ্যে আসছেন, যেখানে সব মাছ পানির ভিতরে মূলত যা যা হয় সব কিছুই এই জায়গায় বসে ফিল করা যাবে। কারণ তারা ডেকোরেশনটা এমনভাবে করে রেখেছে যে যে কোনো মানুষ ওখানে গেলেই মনে করবে যেন সে অথই সমুদ্রে চলে এসেছে। মাছগুলোকে ভাসতে দেখে মনে হচ্ছে যেন এই বুঝি মাছটা আমার পাশ দিয়ে যাচ্ছে, আমি চাইলেই মাছটাকে এখন ধরে নিতে পারি। কি মজার না ভিউটা, সত্যি ভীষণ মজার। যারা যারা দেখেননি আমি অবশ্যই বলবো অবশ্যই ঘুরে আসতে পারেন, কারণ 100 টাকার পয়সা উসুল একটা জায়গা হলো এই মিলিটারি মিউজিয়াম। এরপর হচ্ছে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে যারা যে কাজগুলো করে সব কাজই এখানে দেওয়া আছে। প্লাস হচ্ছে নৌবাহিনীতে ওরা কী ধরনের পোশাক পরে তাদের কিছু কিছু ডামিয়েও দেওয়া আছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা সবাই ঘুরে আসবেন এবং জায়গাটা দেখে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই সবাই সময় হাতে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আজকের মতো। ভালো থাকবেন।